কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ। কই গো, বাড়ির সব কোথায়? বাড়ির সব কোথায়? হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, রাধা মাধব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকে রানীদের বাড়িতে রাধা কৃষ্ণের পুজো হবে, তাই সবারই খুব কাজের তাড়া। তাহলে আজকের গল্প শুরু করা যাক। রানী এখন চুল আঁচড়াচ্ছে, সাজগোজ করছে। হ্যাঁ রে রানী, তাড়াতাড়ি কর, কতক্ষণ সাজবি? তোর সাজগোজ হলো? যা যা, পাশের বাড়ির আন্টিদেরকে ডেকে নিয়ে আয়, বল মা একা একা এত পুজোর কাজ করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমার হয়ে গেছে। মা আপনিও বসে আছেন, আসুন আসুন, পুজোর কাজে হাত লাগাবেন, চলুন ওখানে একটু বসবেন, সব নিয়ম কানুন ভালো করে দেখবেন, বলে দেবেন। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ বৌমা, যাচ্ছি, চলো চলো। রানীদের বাড়ি এখন সব পুজোর জোগাড় হচ্ছে, ঠাকুর সাজানো হচ্ছে, সবাই খুব ব্যস্ত। এমন সময় রানীদের বাড়িতে পূজা আন্টি আসলো। হ্যাঁ রে রিনা, তুই ডেকে পাঠিয়েছিস? হ্যাঁ রে হ্যাঁ, তোর এখন আসার সময় হলো। আয় আয় আয়, বস, একটু আমার হাতে হাতে সাহায্য করে দে রে, এত সব জোগাড় আমি একা একা পারি কি করে? হ্যাঁ হ্যাঁ, বল বল, কি করতে হবে? তুই পুজোর ফলগুলো কেটে সাজিয়ে দে, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ রে রিনা, দেখ দেখ, আমি এইভাবে ফল সাজিয়েছি, দেখ তোর পছন্দ হয় কি না। বাহ, তুই তো বেশ সুন্দর ফল কেটেছিস, ফল সাজিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, রাখ, ঠাকুরের সামনে রেখে দে। দেখো বৌমা, এবার ঠাকুরকে মালাটা পরিয়ে দাও, কালকে যে অত সুন্দর মালা কিনে আনলে, পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি মা। এবারে রানী, রিয়া, পিয়া, ওর মা, ঠাকুমা, ওদের পাশের বাড়ির আন্টি, সবাই পুজো করতে বসে গেছে। এবারে রানীর মা পুজো করবে রাধা কৃষ্ণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রানীর মায়ের রাধাকৃষ্ণের পুজো শেষ হয়ে গেল। এবারে রানীর মা সবাইকে প্রসাদ দেবে। এমন সময় রানীদের বাড়িতে এক বৈষ্ণবী এসে উপস্থিত হলো। বৌমা, দেখো দেখো, এক বৈষ্ণবী এসেছে গো, কি ভালো লাগছে, আজকে রাধা মাধবের পুজোর দিন বৈষ্ণবী এসেছে বাড়িতে, তুমি ওকে কিছু দাও, দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ মা, আমি ওকে ডাকছি ডাকছি, আমি খুব খুশি। কই, কোথায় ও, কোথায়? হরে কৃষ্ণ। কই গো, বাড়ির সব কোথায়? বাড়ির সব কোথায়? হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, রাধা মাধব। এই তো এসো গো বৈষ্ণবী, এসো এসো, তুমি খুব ভালো দিনে এসেছো, আজকে আমাদের বাড়িতে রাধা মাধবের পুজো, আর তুমি আজকেই আসলে? হ্যাঁ গো বৈষ্ণবী, খুব ভালো লাগছে, তুমি ভালো দিনে এসেছো। বেশ, আমাদেরকে একটা রাধা কৃষ্ণের ভালো গান শোনাও তো, একটা সুন্দর করে গান শোনাও, আর রাধা মাধবের সামনে একটু নাচ করেও দেখাও তো। ঠিক আছে গো ঠাকুমা, আমি তাই করব। আমি তোমাদের রাধা মাধবের খুব সুন্দর একটা গান গাইব। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন বসো, বসে আগে প্রসাদ খাও, তারপরে তুমি রাধা মাধবের গান শুনিও আমাদেরকে।
এবারে রিনা আন্টি বাচ্চাদেরকে সব প্রসাদ দিয়ে দিচ্ছে। এই রানী, এই নে প্রসাদ খা, সব খেয়ে নিবি কিন্তু। পিয়া, এই নে প্রসাদ খা। রিয়া, এই নাও প্রসাদ খাও, সবাই প্রসাদ খাবে, কেউ নষ্ট করবে না। মা, এই নিন, আপনি এই প্রসাদটা নিন। তাহলে বন্ধুরা, রানীদের বাড়ি আজকে রাধা মাধবের পুজো শেষ হয়ে গেছে, সবাই প্রসাদ খাচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের পর্বে দেখাবো যে বৈষ্ণবী রাধা মাধবের পুজোর দিন কেমন গান শুনিয়েছে আর নাচ দেখিয়েছে।